যে জায়গাটিতে আমরা এখন দাঁড়িয়ে আছি, রামপুরা বাড্ডা সড়ক। আবার পেছনেই দেখতে পাচ্ছেন যে একদম বিটিভির কার্যালয়, সেখানে একদম সেই জায়গাটিতে আমরা দাঁড়ানো। এখানে দেখতেই পাচ্ছেন যে সড়কে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন এবং সেনা সদস্যরাও এখানে আছেন। আর যারা এই কয়দিন, অন্তত গত কয়েকদিন, সপ্তাহখানেক যারা এই সড়কটি একেবারেই ব্যবহার করতে পারেননি, তারা আজকে সকাল থেকে মোটামুটি কম বেশি এই সড়কে ব্যবহার করতে পারছেন। এবং যানবাহনও যেগুলো চলাচল করছে গুটি কয়েক, সেগুলো মূলত এই বিভিন্ন পয়েন্টে তাদেরকে থামতে হচ্ছে। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গাড়ি তল্লাশি করছেন, তারপরে তাদের সাথে কথা বলছেন, তারপরে এখান থেকে পরবর্তী গন্তব্যের জন্য তাদের যেতে অনুমতি দিচ্ছেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা মধ্যবাড্ডা সহ এই আশপাশে চৌধুরীপাড়া এই পুরো সড়কটিতেই আমরা অন্তত আজকে ঘুরতে পেরেছি, দেখতে পেরেছি প্রত্যেকটি জায়গায়। সেসব জায়গায় যে এই কয়েকদিন যে ধরনের তাণ্ডব এখানে ছিল, সেই তাণ্ডবের চিহ্ন আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন জায়গায় ইট পাটকেল ছড়িয়ে আছে, বিভিন্ন জায়গায় তারা যে সব জায়গায় আগুন দিয়েছিল সেই আগুনের চিহ্ন আমরা দেখতে পেয়েছি। এবং আজকে যেহেতু এই যারা এই দুষ্কৃতিকারী কিংবা যারাই এই আগুন সন্ত্রাস করছিলেন তারা যেহেতু এই সড়কে নেই, ফলশ্রুতিতে আমরা দেখেছি যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেসব পরিচ্ছন্নতা কর্মী যারা কাজ করেন তাদেরকে এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং তারা এই সড়কটিতে যেসব জায়গায় ইটপাটকেল ছিল কিংবা ভাঙাচোরা জিনিস ছিল, যেগুলো গণপরিবহন এবং আমজনতার যাতায়াতের জন্য বাধা সৃষ্টি করতে পারে, সেই সব জিনিস কিন্তু তারা পরিষ্কার করছেন, সরিয়ে নিচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরাও এখানে আছেন এবং কি তারা যে শাখা সড়কগুলো যেগুলো আছে সেখান থেকে যারা এই মূল সড়কে ওঠার চেষ্টা করছেন তাদেরকে কিন্তু থামাচ্ছেন এবং থামিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। অর্থাৎ গত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে রামপুরা বাড্ডা সড়কে মানুষজন যাতায়াত করতে পারছিলেন না, যানবাহন তো যাতায়াতের কোনো সুযোগই ছিল না এবং গণমাধ্যম কর্মীরাও সেখানে উপস্থিত হতে পারেনি, তাদের যে কাজ ছিল সেটিও তারা করতে পারেনি। তো সবকিছু মিলে এখন আমরা দেখতে পাচ্ছি অন্তত আজকে সেই পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে এবং পরিস্থিতি বেশ এখানে মোটামুটি বলা যায় কিছুটা থমথমে হলেও বলা যায় যে বেশ স্বাভাবিক।